হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের নেটওয়ার্ক টোপোলজিসের পরের ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টোপোলজিস মানে স্টার এবং মেশ। এখন আমরা দেখে নেব মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক টোপোলজিস। এখানেও কিন্তু আমরা আগেরটার মতন গেটের এবং নেটের যেরকম ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আর কোনো রকমের কোনো অসুবিধে না থাকে। চলো দেখে নেওয়া যাক বাস টোপোলজি। দেখো, এখানে কিন্তু একটা ব্যাকবোন কেবল রয়েছে, এখানে একটা ব্যাকবোন কেবল রয়েছে এবং ব্যাকবোন কেবলগুলোর সাথে ট্যাপ দিয়ে একটা ড্রপ ডাউন কেবল রয়েছে, ড্রপ ডাউন কেবল রয়েছে এবং সেটা দিয়ে একটা ডিভাইস কানেক্টেড রয়েছে। তার মানে কি রয়েছে? ব্যাকবোন, একটা ট্যাপ যেটা দিয়ে ড্রপ ডাউন কেবল দিয়ে একটা করে ডিভাইস কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তাহলে বাস এখানে কি হবে? নাম্বার অফ কেবলস কি হবে? নাম্বার অফ কেবলস প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করেই কেবল, তার মানে এনখানা কেবল। কিন্তু না, +1 হবে। কেন হবে? তার কারণ হচ্ছে এই যে ব্যাকবোন কেবলটার জন্য +1 কেবল হয়ে যাবে, তার মানে n+1 হবে নাম্বার অফ কেবলস। নাম্বার অফ পোর্টস, নাম্বার অফ পোর্টস কি হবে? প্রত্যেকটার জন্য একটা করে, প্রত্যেকটার জন্য একটাই পোর্ট, তার মানে 1। আর এনখানা ডিভাইসের জন্য এনখানা পোর্ট, তার মানে 1 × n পোর্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি এখানে পাওয়া যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কারণে ব্যাকবোন লস হয়ে যায়, ব্যাকবোনের কানেকশন, তাহলে কিন্তু কোনোভাবেই ডেটা যাবে না এবং তাহলে কিন্তু আমাদের সিস্টেম পুরোপুরি স্টপ হয়ে যাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে রিলায়েবিলিটি কিন্তু নেই। কস্ট, কস্ট কি হবে? চিপার হবে, চিপার হবে। আর সিকিউরিটি, সিকিউরিটি কি হবে? যেহেতু এটা শেয়ারিং হচ্ছে এবং এটা কিন্তু মাল্টি পয়েন্ট, এটা কিন্তু মাল্টি পয়েন্ট, যেহেতু শেয়ারিং হচ্ছে এবং মাল্টি পয়েন্ট হচ্ছে, সেহেতু সিকিউরিটি অনেক কম হবে। তার কারণ হচ্ছে আমি যখন এটার থেকে এটাতে ডেটা পাঠাতে চাইছি, বাকিরা কিন্তু দেখতে পাচ্ছে, বাকিরা কিন্তু ইনভলভ হচ্ছে, বাকিরা কিন্তু জানতে পারছে, তার মানে কি সিকিউরিটি অনেক কম হবে। এই হয়ে গেল আমাদের বাস টোপোলজি। এবার এই বাস টোপোলজিটা থেকে এই দুটো মাথাকে সরিয়ে দিয়ে যদি আমি পুরোটাকে জয়েন করে দিই, তাহলে হয়ে যাবে আমাদের রিং টোপোলজি। তাহলে হয়ে যাবে আমাদের রিং টোপোলজি। ঠিক আছে, জাস্ট জিনিসটাকে জয়েন করে দিলাম। তাহলে কি হচ্ছে? নাম্বার অফ কেবলস এখানেও তাই, ব্যাকবোনটার জন্য 1 আর প্রত্যেকটার জন্য একটা করে, তার মানে n+1 সেম হবে। নাম্বার অফ পোর্টস কি হবে? প্রত্যেকটার জন্য একটা করে, তার মানে 1 × n সেম হবে। রিলায়েবিলিটি এখানেও থাকবে না, কেন? এটা যদি ক্রস হয়ে যায়, টোটাল জিনিসটা ক্রস হয়ে যাবে, রিলায়েবিলিটিও ডাউনওয়ার্ড থাকবে। কস্টও চিপার হবে, কারণ নাম্বার অফ কেবলস কম। সিকিউরিটিও কম হবে, তার কারণ হচ্ছে যেহেতু মাল্টি পয়েন্ট এবং শেয়ারিং হচ্ছে, সিকিউরিটি মানে একজনের থেকে আরেকজনের ডেটা সেন্ড করতে গেলে বাকিরা ইনভলভ হবে, বাকিরা জানতে পারবে, তার মানে কি হচ্ছে? সিকিউরিটিও কিন্তু অনেকটাই কম হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিং এবং বাস টোপোলজি। জাস্ট দুটো দেখতে আলাদা, বাকি কিন্তু মোটামুটি সবটাই ফিচার্স কিন্তু সেম। ঠিক আছে, এই হচ্ছে বাস এবং রিং টোপোলজি। এবার
হাইব্রিড টোপোলজি। হাইব্রিড কিরকম? ধরা যাক হাইব্রিড মানে হচ্ছে যে কোনো দুটো কি তিনটে টোপোলজি একসাথে করে দেওয়া, ঠিক আছে? কিরকম? আমি যদি করি বাস, বাসে এরকম কানেক্টেড রয়েছে, এরকম ভাবে কানেক্টেড রয়েছে। এবার এখানে আবার একটা মেশ রয়েছে ধরা যাক, ব্যাস। তার মানে কি এটা হাইব্রিড হলো, কারণ বাস প্লাস মেশ এই দুটো মিলে একসাথে হয়ে গেল আমাদের কিন্তু হাইব্রিড টোপোলজি। তো এরকম ভাবে যে কোনো দুটো কি তিনটে টোপোলজিকে একসাথে মিক্স আপ করে আমরা হাইব্রিড টোপোলজি বানাতে পারি। আশা করি আর টোপোলজি নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। চলে যাব আমরা আমাদের পরের ভিডিওতে।